নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার ট্যাঙ্কের জল মোটামুটি প্রস্তুত। দেখুন, জলটা হালকা ব্রাউন কালারের চলে এসেছে, তার মানে জলে প্রাকৃতিক খাদ্য তৈরি হওয়া শুরু হয়ে গেছে। ট্যাঙ্ক মোটামুটি রেণু ছড়ার জন্য প্রস্তুত। ট্যাঙ্কে কিভাবে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হয় সে বিষয়ে এর আগেও আমি আপনাদের ভিডিও দিয়েছি। যদি কেউ দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এই দেখুন আমার শিং মাছের রেণু, এগুলো এখন আমি আমার ট্যাঙ্কে ছেড়ে দেবো। রেণুটা আমি নিজেই তৈরি করি। দেখুন রেণুর কোয়ালিটি। এখন মোটামুটি সন্ধ্যা এখনো লাগেনি, সন্ধ্যার আগে আগে মাছটা আমি ছাড়ছি। দেখুন রেণুটা কিভাবে ট্যাঙ্কে ছাড়া হয়। একবারে কিন্তু রেণুটা ট্যাঙ্কে ছাড়া হবে না। প্রথমে ট্যাঙ্কের জলের সঙ্গে এই রেণুর যে জলটা রয়েছে সেই জলের সাথে যেন ম্যাচ হয়, সের জন্য কিছুক্ষণ এভাবেই পাত্রটা রেখে দেওয়া হবে। কারণ হঠাৎ করে যদি একবারই মাছটা ছেড়ে দেওয়া হয় তাহলে মাছটা এই জলের সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারবে না, ফলে মাছের রেণুগুলোর সমস্যা হতে পারে। সেই কারণে কিছুক্ষণ এভাবে রেখে দেওয়া হবে। জলটা ব্যালেন্স হয়ে গেলে তারপরে কিন্তু রেণুটা ছাড়া হবে। আর ট্যাঙ্কে কিন্তু এরকম একটা ঝর্ণার ব্যবস্থা করতে হয়, কারণ রেণুর অক্সিজেনের চাহিদা থাকে প্রচুর, যে কারণে এইরকম ঝর্ণার ব্যবস্থা করলে কিন্তু ট্যাঙ্কে অক্সিজেনের চাহিদাটা পূরণ হয়। আর দ্বিতীয়ত, ট্যাঙ্কে যখন আপনারা খাবার প্রয়োগ করবেন সেই খাবারের ফলে কিন্তু ট্যাঙ্কের জলটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং আপনারা যদি এরকম ঝর্ণার ব্যবস্থা করেন তাহলে অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে যাবে এবং তার সাথে জলটা খারাপটাও কম হবে। সেই কারণে ঝর্ণাটা দিতে হয়। আর ঝর্ণাটা সবসময় চালানোর দরকার পড়ে না, এটা সন্ধ্যাবেলা থেকে সকাল অবধি চালালেই হবে। আর বেশি জলের প্রয়োজনও হয় না। মোটামুটি ট্যাঙ্কে যে জল থাকে সে তার 8 থেকে 10% জল এই ঝর্ণার মাধ্যমে দিলেই হবে। রেণু দেওয়ার মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা পরে প্রথম ফিডিংটা করানো হয়। দেখুন মুরগির যে ডিমের যে কুসুম হয় সেই কুসুমটা কিন্তু ট্যাঙ্কে প্রথমে 2-3 দিন খাওয়াতে হয়। কুসুমটাকে এইভাবে সুতির কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে জলের মধ্যে এভাবে গোলাতে হয়। এর ফলে ছোট ছোট দানার মতো তৈরি হয়। মুরগির ডিমের কুসুমটা সব থেকে বেস্ট, এতে দানাটা খুব সুন্দর হয় যা রেণুর খাওয়ার উপযোগী হয়। এবং হাঁসের ডিম যদি ব্যবহার করেন তাহলে এরকম সুন্দর দানাটা হবে না, লিকুইড হয়ে যায় বেশি, যে কারণে রেণু ঠিকঠাক খেতে পারে না। তাই মুরগির ডিমই কিন্তু রেণুর জন্য বেস্ট। আর এই ডিমের সঙ্গে আপনারা চাইলে কিছুটা আটা মিক্স করতে পারেন, এতে ভালো হয়। ভালোভাবে আটা এবং ডিমের মিশ্রণটা ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে। আটা যেন দানা দানা না থাকে, একদম যেন জলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, সেভাবে আপনারা গুলিয়ে নিতে পারেন। এইভাবে আপনারা ডিমের কুসুম এবং আটা মাছকে 3 থেকে 4 দিন অবধি খাওয়াতে পারেন, দিনে 2বার করে, এক সকালে এবং দ্বিতীয়বার সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু খাবারটা প্রয়োগ করবেন। 3 থেকে 4 দিন দিলেই হবে। তারপরে কিন্তু আপনারা যে নার্সারি যে ফিডটা হয় সেই নার্সারি ফিডের ব্যবহার করতে পারবেন, ওটাও দিনে 2বার দিলেই হবে, এক সকালে এবং সন্ধেবেলায়। দেখুন খাবারটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। খাবারটা কিন্তু আপনাদের খুব ভালো করে কিন্তু ট্যাঙ্কের চারিপাশে ভালোভাবে ছিটাতে হবে, যেন সব জায়গায় সমানভাবে পড়ে, যাতে রেণুগুলো ভালোভাবে খেতে পারে, সেভাবে কিন্তু আপনাদের ছিটাতে হবে।
আর রেনুর আপডেট আমি কিছুদিন পর পর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের রেনু চাষ সম্বন্ধে কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।